সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নারীদের সরাসরি সামনে আসতে হবে এরকম কোনো জরুরত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উদ্দেশ্যে এবং সকল মুমিন মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ে এবং আপনার কথাবার্তা থেকে আমি বুঝতে পেরেছি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল, যুদ্ধ ইসলামের সবচেয়ে সম্মানের একটা বিষয়। তাহলে আমরা কি যুদ্ধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সন্তান জন্ম দিবে তখন তোমরা রক্তাক্ত হবে, ওইটা তোমাদের জন্য জিহাদের সমান। আর পুরুষরা যুদ্ধের মাঠে গিয়ে রক্তাক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুযোগ দিয়েছেন। এবং আল্লাহর সৃষ্টি, মানুষের যে সৃষ্টি, পুরুষের দৈহিক কাঠামো আর নারীর দৈহিক কাঠামো, এটা দুইটা যুদ্ধের জন্য এক না, প্রস্তুত না, প্রস্তুত একই রকম। নারীর দেহ যুদ্ধের জন্য প্রস্তুত না, তার দেহ নরম এবং দুর্বল। সুতরাং সমান অধিকার বলে নেতৃত্বে নারীদেরকে রাস্তায় নামতে হবে এটা না। হ্যাঁ, নারীদের অনেক বিষয় আছে যেটার জন্য সাক্ষ্য এবং তাদের দেখাশোনার বিষয়টা নারীদেরকে দিয়েই করতে হবে। যেমন একজন তার স্ত্রীর সম্পর্কে তালাক দিয়েছে, কিন্তু এখন তার স্ত্রী এই সময় পিরিয়ডে ছিল কিনা, ঋতুবতী ছিল কিনা, পবিত্র ছিল কিনা, এটা বুঝতে হলে একজন নারীর সহায়তা নিতে হবে। কারণ ওই পিরিয়ডের সময় যদি তালাক দেয়, সেটা আসাহর রেওয়ায়াত অনুসারে, মানে সহি রেওয়ায়াত অনুসারে ওই তালাক কার্যকর না, এটা ফিরিয়ে আনতে হবে। সহি হাদিসের মধ্যে এগুলো রয়েছে। সুতরাং নারীদের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো নারীদের সাথে জড়িত থাকবে, তাদের মাধ্যমে এটা সমাধান করা হবে। কিন্তু রাষ্ট্রের নেতৃত্ব, সমাজের দায় দায়িত্ব, এটা নারীদের নয়। কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো নারীদের সমর্থন এবং তাদের যে বিষয়গুলো আছে এগুলো দেখবার জন্য পুরুষকে দেখতে। হ্যাঁ, নারীদের সমর্থন যেটা ভোটের বেলায়, এটাও যদি না রাখা হয় তাতেও কোনো সমস্যা নাই। আমি তো আগেই বলছি যে ভোট, একটা লোক উত্তর দক্ষিণ চেনে না, তার একটা ভোট, আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, এটা কি সমান হইল? এটা হয় নাই। এটা হয়েছে এরকম, এই গণতন্ত্রটা হয়েছে গরু ছাগলের যেমন আমরা হিসাব করি, মাথা গণনা করি, এখানে কয়টা গরু বা কয়টা ছাগল। পশ্চিমা যেভাবে গণতন্ত্রের ব্যাখ্যা করে, আর ইসলামী ভাবধারার লোকেরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই গণতন্ত্রের নিয়ে কাজ করে, যে না এই গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা ইসলামী শাসন ব্যবস্থার স্বপ্ন তারা দেখে, দুটো কি আসলে একরকম? পার্থক্যটা কথা অনেকেই এরা বুঝতে ভুল করেন, তারা মনে করছেন যে গণতন্ত্র হারাম, সুতরাং এখানে ইসলামিক নামেও গণতন্ত্র করা যাবে না। আসলে যারা ইসলামিক পন্থায় কাজ করেন তারা কি এই গণতন্ত্রে বিশ্বাস করেন, নাকি কোন স্বপ্ন আশায় কাজ করেন, যদি আপনি একটু খোলাসা করেন। যে পশ্চিমা গণতন্ত্র যেটা দিয়ে ইসলামের খোলসে চিন্তা করা হয় সেটা কিন্তু হবে না। কারণ পশ্চিমা যে গণতন্ত্র, সেটা তো আমি আগেই বললাম, যেটা গরু ছাগলের যেমন মাথা গণনা করা হয়, এখানে মাঠে কয়টা গরু, এই ভোটের মাধ্যমে সেইটাই গণনা করা হয়। শিশুর মানে অর্থাৎ যিনি কম প্রাপ্তবয়স্ক তারও যেমন যে চিন্তা একটা ভোট, আবার যিনি বয়স্ক দক্ষ পারফেক্ট যোগ্য তারও একই ভোট মূল্যায়ন। একজন লোক কিচ্ছুই বোঝে না, উত্তর দক্ষিণ চিনে না, তারও একটা ভোট, যে সব বুঝে তারও একটা ভোট। এটা হলো পশ্চিমা গণতন্ত্র প্রচলিত। এখন আমরা যেই অবস্থায় আছি, আমরা যদি ইসলামিক একটা পরিবেশ চাই, আমরা এখনই তো ইসলামিক পরিবেশটা অ্যালাউ করতে পারছি, যেখানে আমাদের কথা বলার সুযোগ নেই, আমরা এখনই এটা মানে প্রয়োগ করতে পারতেছি না। আমাদেরকে এই রাস্তার মধ্যে দিয়েই ওখানে যেতে হবে যেটা আছে। সমাজ ভেঙ্গে আপনি নতুন কিছু করতে পারবেন না, সমাজের মধ্যে থেকে আপনাকে কৌশলে এটা করতে হবে। সেজন্য যারা ইসলামের যে পদ্ধতিটা নিয়ে আসতেছেন তারা কৌশলে আগাচ্ছেন, কিন্তু এই পশ্চিমা যেটা, এটা তারা একসময় রাখবেন না হয়তো, কারণ এটা থাকবে না। আমি আগেই বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা কিভাবে নির্বাচিত হয়েছেন। অসংখ্য সাহাবী ছিল, সবার ভোট নেওয়া হয় নাই।